গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড। কালকে তোমাদের ঝাড়খণ্ড সিরিজের প্রথম ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। ঘড়িতে বাজে সকাল 8:30 আর আমরা বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ড তথা এই দিকটা একটু ঘুরে বেড়াবো, একটু অ্যাডভেঞ্চার করবো বলে। কালকে আমাদের হোটেল ঢুকতে ঢুকতে মোটামুটি সন্ধ্যাই হয়ে গেছিল। আমরা স্টে করেছিলাম তোপচাচির হোটেল শানে পাঞ্জাব বলে একটা রিসর্টে। হোটেল থেকে করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের দিকে, যা হলো ভাতিন্ডা ফলস। এখান থেকে প্রায় 17 কিলোমিটার দূরে ভাতিন্ডা ফলস। চলো ধীরে ধীরে যাওয়া যাক, তোমরা এনজয় কর। প্রচুর মেঘ পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাও মনে সাহস জুগিয়ে বেরিয়ে পড়লাম, জীবন তো একটাই, এগোতে তো হবেই, ঘুরে তো বেড়াতেই হবে। এনিওয়েজ, আমাদের হোটেল থেকে জাস্ট একটুখানি এগিয়ে সার্ভিস লেনটা ক্রস করতেই ডান দিক নিলে রাস্তার ওপারেই আমরা দেখতে পাবো এরকম একটা ক্রসিং। সেখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব ভাতিন্ডা ফলসের দিকে। চলো ধীরে ধীরে যাওয়া যাক, বাকি কথা ব্লগেই হবে, তোমরা দেখতে থাকো। রাস্তার কন্ডিশন বলতে আলাদা করে তো কিছু বলার নেই। একটু স্পিড কন্ট্রোল করো আর চোখটা খোলা রাখো, কারণ এখানে রাস্তায় মাঝে মধ্যেই গরু ছাগলের আবির্ভাব হয়ে যায়। রাস্তায় অনেক জামা কাপড়ও অনেক লোকজন শোকাতে দেয়। হাই রোড ঠিকঠাক, গর্ত খুব একটা নেই বললেই চলে, বাম্পার খুবই আছে। যাই হোক, বেশি কথা বলে লাভ নেই, চলো আমরা এগিয়ে যাই ধীরে ধীরে ভাতিন্ডা ফলসের দিকে। আর তোমরা দেখতে থাকো ঝাড়খণ্ড সিরিজের এই সেকেন্ড ব্লগ, এনজয় করতে থাকো রাস্তার কিছু সিনেম্যাটিক মুহূর্ত। মোরওভার 30 মিনিটস বাইক রাইড করার পর আমরা এসে পৌঁছালাম মুনিধি মোড়ে। ওখান থেকে ডান দিক নিয়ে সোজা অ্যাট অ্যারাউন্ড 4 কিলোমিটার্স বাইক রাইড করলেই আমরা পৌঁছে যাব আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ভাতিন্ডা ফলস। মুনিধি মোড় থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা রাস্তা বাদিকে গিয়ে আবার টাচ করছে হাইওয়েতে, আর আরেকটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে ভাতিন্ডা ফলসের দিকে। রাস্তা খুবই ছোট অ্যান্ড প্রচুর প্রচুর স্পিড ব্রেকার্স আছে, তো স্পিড কন্ট্রোল করে এখানে চালাতে হবে। এখান থেকে আর 2 থেকে 3 কিলোমিটার রাইড করলে আমাদের ভাতিন্ডা ফলসের যে গেট আছে সেই গেটে আমরা পৌঁছাবো। এই গেটের আরেক নাম কিন্তু বিনোদ বিহারী গেট। আর ভাতিন্ডা ফলসে বাইকের পার্কিং চার্জ হলো 20 টাকা মাত্র। চলো বাকি কথা ভাতিন্ডা ফলসে গিয়েই হবে। ঘড়িতে বাজে প্রায় 10টার কাছাকাছি, আর একটা জায়গায় বাইক পার্ক করে আমরা সবাই নেমে পড়লাম ভাতিন্ডা ফলসের বিউটি এনজয় করার জন্য। অসাধারণ এই ভাতিন্ডা ফলস, তোমরা যদি নিজেরা না এসে নিজের চোখে না দেখো তাহলে জিনিসটা সম্পর্কে তোমরা ফিল নিতে পারবে না। বেশি কথা আর বলবো না, তোমরা ভাতিন্ডা ফলসের কিছু সিনেম্যাটিক্স বিউটি এনজয় করো।
তো কেমন এনজয় করলে ভাতিন্ডা ফলস? ঘড়িতে বাজে প্রায় 11:30 পৌনে 12টা মতন। আমরা ভাতিন্ডা ফলস থেকে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন তোপচাচি ড্যামের দিকে। তোপচাচি ড্যাম আমাদের হোটেলের ঠিক পাশে, মানে হোটেল থেকে প্রায় 2 কিলোমিটারের রেঞ্জের মধ্যে। আর যদি আমরা ভাতিন্ডা ফলস থেকে তোপচাচি ড্যামের ডিস্টেন্স ক্যালকুলেট করি, তাহলে এখান থেকে প্রায় তোপচাচি ড্যামের ডিস্টেন্স অ্যাট অ্যারাউন্ড 20 কিলোমিটার্সের মধ্যে। তো চলো ধীরে ধীরে আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই, আর তোমরা ব্লগটা এনজয় করো। হাই রোড ধরে অ্যাট অ্যারাউন্ড 10 কিলোমিটার মতন রাইড করার পরে আমরা সার্ভিস লেনে ঢুকে ওখান থেকে ডান দিক নিয়ে নিলাম টুয়ার্ডস আমাদের সেকেন্ড ডেস্টিনেশন তোপচাচি ড্যাম। তোপচাচি ড্যামের ঢোকার রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, গর্তে ভরা ভাঙাচোরা রাস্তা, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু দুর্দান্ত। এখানে তোমরা আসলে বড় বড় গাছের সারি তো পেয়েই যাবে, সাথে মনে হবে সবুজে ভরা একটা জায়গায় তোমরা প্রবেশ করছো। আর তার উপর বর্ষাকাল, চোখে দেখতে কিন্তু আলাদাই লাগছে। আর এই হলো বাদিকে উত্তম কুমারের বাড়ি। এই উত্তম কুমারের বাড়িটা থেকে জাস্ট ক্রস করলেই এখানে তোপচাচি ড্যামের এন্ট্রি গেট আছে। সেই গেটে আমরা বাইকের চার্জ দেব, দিয়ে আমরা তোপচাচি ড্যামে কিন্তু প্রবেশ করতে পারো। ঘড়িতে বাজে প্রায় 12:30, আর জনপ্রতি 10 টাকা করে ফিস দিয়ে আমরা প্রবেশ করে গেলাম তোপচাচি ড্যামের দিকে। এত সবুজ, এত সবুজে মাখা রাস্তার মধ্যে দিয়ে বাইক চালানোর যে অনুভূতিটা, সেটা ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম তোপচাচি ড্যামে। এবার তোমরা তোপচাচি ড্যামের কিছু সিনেম্যাটিক বিউটি এনজয় করো। ঘড়িতে অলরেডি 2:30 বেজে গেছে। কেমন লাগলো তোমাদের তোপচাচি ড্যাম কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এখানে অলরেডি বৃষ্টি হওয়ার জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না, আর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন উসরি ফলসের দিকে। এখান থেকে উসরি ফলসের ডিস্টেন্স প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি। টাইমও হয়ে গেছে অনেকটা, তাড়াতাড়ি এবার যেতে হবে, কিন্তু বৃষ্টি পড়ার জন্য রোডও হয়ে গেছে খুব স্লিপারি। চলো ধীরে ধীরে যাওয়া যাক প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে। তোমরা ব্লগটা এনজয় করো, বাকি কথা উসরি ফলসের কাছে গিয়েই হবে। ঘড়িতে এখন প্রায় 4টে, আর আমরা গিরিডি ক্রস করে ধীরে ধীরে ঢুকে পড়লাম উসরি ফলসের রাস্তায়। বৃষ্টির পর যেন এই রাস্তায় বাইক চালাতে আরো বেশি করে মন চাইছে। পুরো মাখন রাস্তা, তার মধ্যে এত সবুজ গাছগাছলায় ভরা এই রাস্তা। এখনো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে ঠিকই, তবুও মন তো চাইছে যেতে হবে উসরি ফলসে, দেখতে তো হবেই। চলো ধীরে ধীরে যাওয়া যাক উসরি ফলসের দিকে। এখান থেকে উসরি ফলসের ডিস্টেন্স আর 4 কিলোমিটার মতো। চলো তাহলে বাকি গল্প উসরি ফলসে গিয়েই হোক। তোমরা এই গ্রিনিশ রাস্তার ভিউটা এনজয় করো।
প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা এসে পৌঁছালাম উসরি ফলসে। এবার চলো উসরি ফলসটা এনজয় করা যাক। তোমরাও এনজয় করো উসরি ফলসের কিছু সিনেম্যাটিক মুহূর্ত। তো কেমন লাগলো তোমাদের এই ঝাড়খণ্ড সিরিজটা? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, অবশ্যই ফলো করে দিও। আর যারা এখনো এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই সিরিজটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, গল্প হবে, আড্ডা হবে অন্য কোনো জায়গার অ্যাডভেঞ্চারাস কাহিনী, অন্য কোনো একটা ব্লগ নিয়ে। টিল দেন ভালোভাবে গাড়ি চালাও, সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে, সমস্ত রাইডিং গিয়ার্স পরে সাবধানে গাড়ি চালিও। রাইড সেফ। আর যারা এই ভিডিওটা দেখলে তাদের জন্য অনেক 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 বেশি ভালোবাসা। গুড নাইট অ্যান্ড বাই।